সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। সরমিকা লাইফ স্টাইলে নতুন আর একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। ছেলে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। আজ পরোটা বানিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছি, রোল বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। ছেলে তো বেরিয়ে পড়েছে, এদিকে মেয়েও স্কুলের জন্য বেরিয়ে পড়ে, ওকে চুলটা বেঁধে দিয়েছি। তো চলে এসেছি উপরের দিকটা, ব্রাশ করতে এসেছি। ওইদিকে মেয়ের ফ্রেন্ডরাও চলে এসেছে, মেয়েও ছেলেকে দিয়ে চলে আসবে। তো ওইদিকে ছেলের এই যে স্কুলের গাড়ি চলে এসেছে, ছেলেকে দিয়ে মেয়ে বি স্কুলের জন্য বেরিয়ে পড়বে। এখন এই 8:45 হয়েছে। তো তোমরা তো জানোই 8:45 গাড়িটা চলে আসে। তো এখন আর টাইম নেই উপরে দেখানোর জন্য, কেননা চা বি বানাতে হবে। এদিকে বেডটা গুছানো হয়নি, সব কাজ গুছিয়ে তারপর আবার চা বানিয়ে নেবো। তো এখানে কিছু ম্যানেজ করে রেখে দিয়েছি কাজগুলো। তো যাই, এই যে মিটুবি চা খাওয়ার জন্য এখানে বসে আছে, কারণ ও আমাদের সঙ্গে সকালে চা বিস্কুট খেয়ে থাকে, তার জন্য। এদিকে মেয়েও স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, ওই যে ছেলে মেয়ে দুজনে বেরিয়ে পড়েছে, ওকেও টিফিনটা দিয়ে দিয়েছি। যে আমি এখন বাকি কাজগুলো গুছিয়ে নিই, যেহেতু সকালে ঘুম থেকে উঠে আগে আমার জরুরি থাকে বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করা, তার জন্য। আরও যেহেতু আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছি, সেটা গুছাতে হয়েছে। পরোটা বানিয়ে দিয়েছিলাম, বেডটা গুছানো হয়ে গেছে, যাবো এখন চা বানিয়ে নিতে। রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, মাঝে ঝাড় দিয়েছিলাম, ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপরে ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো ব্রেডটা সেঁকে নিচ্ছি। ব্রেডটা কাল কিছু খাওয়া হয়েছিল, আমি বটর দিয়ে সেঁকে নিই। আর সাইডে দেখো এগুলো ফেলে দেয়, আমার একটু ভালো লাগে না, কিন্তু হাজব্যান্ড খায় আর মেয়েও খায় সাইডেরগুলো, ওই কালো কালো এগুলো, কিন্তু আমার একটু পছন্দ হয় না। আমি ফেলে দিয়েছি, হাজব্যান্ডকে এমনি সেঁকে দিয়েছিলাম, তো আমারটা ফেলে দিয়েছিলাম। তো বটর দিয়ে সেঁকে নিয়েছি, সঙ্গে চা বি বানিয়ে নিয়েছি। সকালে এটাই ব্রেকফাস্ট ছিল। আমি আর বেশি কিছু খাই না, তোমরা তো জানো আমি হালকা খাবারই খাই। সকালে খেতে বসে পড়েছি, দুজনে মিলে চাটা খেয়ে নিই, তো বাকি আরও কিছু কাজ আছে সেটা করব। আর জানো তো বন্ধুরা, এখানে উড়িষ্যার এদিকটা নিয়ম আছে, শ্রাবণ মাস সরে গেলে তারপরে সবাই মাছ মাংস খায়। কেননা কাল শ্রাবণ মাস ফুরিয়ে গেছে, তার জন্য আজ কোথায় মাংস কেটেছে, হাজব্যান্ড মাংস আনতে চলে গেছে। এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা খাসির মাংস ছিল, বেশি এনেছিল না, কেননা আমার হাজব্যান্ডের সুগার আছে, বিপি আছে, তার জন্য অল্প খায়। ছেলে খাবে, আমি খাবো, মেয়ে তো খাই না, একটু ঝোল খাবে কিন্তু মাংস খায় না। হাজব্যান্ডও অল্প খাবে, তার জন্য 500 গ্রাম এনেছিল। সব কিছু গুছানো হয়ে গেছে, রান্নাটা শুরু করে দিয়েছি। আর মাংস রান্না হলে আমাদের বাড়িতে আর কিছুই রান্না হয় না, এই এক তরকারি হবে। তো রান্নাটা সেরে নিই। আলু দিয়েছিলাম, কিন্তু এই খাসির মাংসটা না প্রেশার কুকারে না দিলে সিদ্ধ হয় না, তার জন্য প্রেশার কুকারে দিয়েছিলাম। তো রান্নাটা কমপ্লিট করে নিই। অনেক তেল ছিল। আর এইখানে জানো তো বন্ধুরা, উড়িষ্যার এই দিকটা, আমাদের দিকটা থাকে এই দিকটা না, উপরের চামড়াটা ফেলে না, কী বলে ওটাকে কে জানে, খোসাকে চামড়া যেটাই বলো, ওটা ফেলে না। কিন্তু দোকানে কিনতে গেলে ওই উপরের চামড়াটা দেয় না। এইখানে গ্রামে যেহেতু কাটা হয়েছে এটা, তার জন্য উপরের চামড়াটা শুদ্ধই দিয়েছিল। আর অনেক তেল দিয়েছিল, মাংসটা কম দিয়েছিল, তেলটা বেশি দিয়েছিল। সঙ্গে শসার প্যাচ কেটে নিয়েছি। দেখো দেখতে যেমন লাগছে, খেতে কী বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছিল। এখনও ফুটছে, এইমাত্র বন্ধ করে নিয়ে চলে এসেছি। এই যে আলু দিয়েছিলাম, এক গোটা রসুন দিয়েছিলাম। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, অনেক তেল দিয়েছিল। তো এই এক তরকারি বানিয়েছি, এখন দুজনে মিলে খেয়ে নেবো, বাচ্চাদের জন্য রেখে দেবো। তোমরা তো জানো আমরা একবারেই ভাত খেয়ে থাকি, তার জন্য বাচ্চারা আসলে স্কুলের থেকে ভাতটা মাখিয়ে দেবো ওদের দুজনকে। তো খেতে বসে পড়েছি, ঢেলে নিয়েছি। কত সুন্দর গলে গেছে, যাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর গলে গেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। খেতে বসে পড়েছি, দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই। ওই যে আর বেশি কিছু রান্না হয়নি, কিন্তু মিঠুর জন্য আমাদের ফ্রিজে সবসময় ডাল থাকে, কারণ মিঠুকে আমরা কখনোই এসব খাবার দেয় না, ওকে সব দিনই ডাল ভাত দেওয়া হয়, তার জন্য ফ্রিজে এক্সট্রা রেখে দেয়, ওর জন্য ডাল রেখে দেয়। খেতে বসে পড়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কি বলবো। তো দুজনে মিলে খেতে বসেছি, হাজব্যান্ডকে বলছি খেয়ে নাও, কি যেন একটা বলছিল আমার মনে নেই। তো সন্ধ্যা লেগে গেছে, ছেলেমেয়ে তো স্কুলের থেকে চলে এসেছে, ওরা একটু টিভি দেখছে, বলছে ভাত খাবে। তো এইমাত্র সন্ধ্যা লেগে চলে এসেছি, গিয়ে ওদের ভাতটা মাখিয়ে দেবো। তো এই যে দুজনকে ভাতটা মাখিয়ে দিচ্ছি। কী হয়েছে বন্ধুরা, এই যে খাসির মাংসটা না জমে গেছিলো, কারণ তেল ছিল অনেকটা, তার জন্য জমে গেছিলো। একটু গরম করে নিচ্ছি হিটারে, গরম করলে একটু ছেড়ে যাবে, ওদের দুজনকে ভাতটা মাখিয়ে দেবো। মেয়ে কিন্তু খাবে না, বলছে আমি খাবো না, বলছে আর কিছু রান্না করো নি, বলছে না আর কিছু রান্না হয়নি, কেননা মাংস রান্না হলে আর কিছু খেতে চায় না, শুধু শুধু ওয়েস্ট হয়ে যাবে, তার জন্য। তো মেয়েকে আলু দিয়ে দিয়েছিলাম আর ঝোল দিয়ে দিয়েছিলাম, বলছি মাংস খাওয়া, বলছে না মাংস খাবো না, এই যে আলু দিয়েছিলাম আর বাকি ঝোল দিয়েছিলাম, সিনিয়া খাবে ওটা, এই যে পুরো পাতলা ঝোল ওকে দিয়েছিলাম। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করব না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। ছেলেকে ডাকছি, আয় বাবা খেয়ে দেখ কেমন লাগছে। তো এসেছিলো, ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, বলছে খুব ভালো লাগছে। সত্যি খুব ভালো হয়েছিল খাবারটা, দারুণ লাগছিল, সব কিছু ঠিক ছিল, নুন ঝাল সব কিছু পারফেক্ট ছিল, বলছে ভালো লাগছে। সো বাই বাই বন্ধুরা, খুব শীঘ্রই দেখা আসছে নতুন একটা ভিডিওতে। সো বাই বাই।